السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال رسول الله صلى الله عليه وسلم: الظلم ظلمات يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে রেডিও বিক্রমপুর 99.2 FM এর সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন এবং যারা যুক্ত হবেন শুরু থেকে শেষ পর্যন্ত সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার রেডিও বিক্রমপুর এর বিশেষ অনুষ্ঠান আলোর দিশারি। অনেকে অপেক্ষায় থাকেন অনুষ্ঠানটি শোনার জন্য। অনুষ্ঠানে আমি আছি মোহাম্মদ রবিউল হাসান। গত সপ্তাহে যা আলোচনা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতের মাঝে সবকিছু লুকিয়ে আছে। এই জীবনের মাঝে লুকিয়ে আছে এদিক সেদিক চলাফেরা, ছোটাছুটি, ঘোরাফেরা, আড্ডা দেয়া। এই জীবনের মাঝে লুকিয়ে আছে আমি একজন বাবা হব, শ্বশুর হব, দাদা হব, নানা হব। জীবন আছে তো এই সমস্ত উপাধি নিজের সাথে সম্পৃক্ত হওয়া সম্ভব। জীবন আছে তো। একজন মানুষ অনেক শিক্ষা অর্জন করে সে ডক্টর হয়েছে, ডক্টরেট অর্জন করেছে সে জীবনের কারণে। জীবন আছেই তো সে ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, প্রকৌশলী হয়েছে, জীবনকে কেন্দ্র করে। তো জীবন শেষ, সব শেষ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জীবনকে কদর করার জন্য। যে জীবনকে মূল্যায়ন করে, জীবনের প্রত্যেকটি সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, বছর, পুরো জীবন যে কাজে লাগায়, আখিরাতে সে এর ফল পেতে থাকে। যেমনভাবে দুনিয়াতে কেউ ফল গাছ লাগায়, আম গাছ, কাঁঠাল গাছ ইত্যাদি ফল ফ্রুটের গাছ, তো এতে করে সে একটি নির্দিষ্ট সময় আসার পর সে অটোমেটিক ফল পেয়ে যায়। আম গাছ থেকে আম আসে, সে উপভোগ করে, ভক্ষণ করে, খেয়ে থাকে। জাম, কাঁঠাল, লিচু সে পেতেই থাকে, কারণ সে গাছ লাগিয়েছে, আসতেই থাকবে গাছ থেকে। আল্লাহ তাআলার নিয়ম এটাই। ঠিক তদ্রূপ দুনিয়ার জিন্দেগি যে কাজে লাগিয়ে আখিরাতের জন্য পাথেয় হিসাবে
জীবনকে ব্যবহার করবে, আখেরাতেও সে এই জীবনের ফল পেতে থাকবে কবরে শুয়ে শুয়ে। বান্দা কবরে শুয়ে থাকবে, আমল করার কোনো ক্ষমতা নেই, সব বন্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টি আমল জারি থাকে। 3টি আমল এমন রয়েছে যা মানুষ কবরে শুয়েও পেতে থাকে, অটোমেটিক পৌঁছে যায় কবরে। ঠিক তদ্রূপ যদি আমি আমার জীবনকে, এই দুনিয়ার জীবনকে আখিরাতের পাথেয় হিসাবে আমি ব্যবহার করি, আমি আখিরাতে সুখে শান্তিতে থাকব, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সে আখিরাতের জন্য তার জীবনকে ব্যবহার করে। প্রত্যেকটি ক্ষেত্রে সে ঘুম থেকে নিয়ে টয়লেটে যাওয়া পর্যন্ত তার ব্যক্তিগত জীবনে সে দিন ব্যবহার করে। শরিয়া এক্ষেত্রে কি দিক নির্দেশনা দিয়েছে সে ফলো করে। পারিবারিক জীবনে সে দিনকে ফলো করে, শরিয়াকে ফলো করে। সামাজিক জীবনেও সে দিনকে ফলো করে। তাহলে এতে করে কি হবে, তার প্রত্যেকটি সেকেন্ড ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তার প্রত্যেকটি মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, পুরো জিন্দেগি তার আমলে পরিণত হবে। এমন জীবন নিয়ে যদি সে পরপারে পাড়ি জমায়, রব্বে কারিমের দরবারে সে উপস্থিত হতে পারে, যদিও সে কবরে শুয়ে থাকবে, কিন্তু অটোমেটিক সে তার কবরে সব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্যে আমাদের জীবনকে আল্লাহ তাআলা গনিমত দিয়েছেন আমাদের কাছে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, প্রত্যেকটি অঙ্গ, চুল, ব্লাড, সব কিছু রব্বে কারিম আমানত দিয়েছেন আমাদের মাঝে, যে বান্দা তুমি যদি এই আমানত রক্ষা করে আসতে পারো আমার কাছে, তাহলে এই প্রত্যেকটি আমানতের বিনিময়ে পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রত্যেকটি আমানতের আলাদা আলাদা পৃথক পৃথক আমি তোমাকে পুরস্কার দেব। বান্দা হাত দিয়েছি তোমাকে ভালো জিনিস ধরার জন্যে, কোরআন ধরবে, মানুষকে হাতের মাধ্যমে পরোপকার করবে, হাতের মাধ্যমে একজন আরেকজনকে সাহায্য করবে, সহযোগিতা করবে। তো এই হাত আমি তোমার কাছে আমানত দিয়েছি, তুমি আমার আমানত আমার কাছে ফিরিয়ে দিয়েছ, আসো হাতের পুরস্কার নাও। পা দিয়েছি তোমাকে আমানত হিসাবে, পায়ের আমানত তুমি রক্ষা করেছ। পা দিয়ে অসৎ জায়গা তোমার পদচারণা হয়নি, গুনাহের কাজে তোমার পা অগ্রসর হয়নি। তোমার প্রত্যেকটি কদম, প্রত্যেকটি পদক্ষেপ রব্বে কারিমের জন্য হয়েছে। আসো পায়ের পুরস্কার নাও, গ্রহণ করো। সুবহানাল্লাহ বিহামদিহি। চক্ষু দিয়েছি আমি তোমার আমানত হিসাবে, চক্ষুকে তুমি আমানত রক্ষার কাজে ব্যবহার করেছ। তুমি আমার
আমানত রক্ষা করে এসেছো, আসো চোখের পুরস্কার নিয়ে যাও। দিল ও দেমাগের চিন্তা ফিকিরের আমানত আমি তোমার কাছে দিয়েছিলাম, তুমি সেটিকে যথাযথ কাজে ব্যয় করেছ। তুমি তোমার শ্রম, তোমার মেধা, সব কিছু ব্যয় করেছ দিনের কাছে। দিনের সাহায্য হয়, দিনের সহযোগিতা হয়, আলিম ওলামাদের সহযোগিতা হয়, মাদ্রাসা মক্তবের সহযোগিতা হয়, মসজিদের সহযোগিতা হয়। এমন কাজে তুমি তোমার ব্রেন, তুমি তোমার চিন্তা মেধা সবকিছু ব্যয় করে এসেছ। এই আমানত আমি তোমার কাছে দিয়েছিলাম। রব্বি কারিম বলবেন, আসো তুমি তোমার এই মস্তিষ্ক নামক যে একটি মহা দৌলত আমি তোমাকে আমানত হিসাবে দিয়েছিলাম, তার রক্ষা তুমি করেছ। আসো তোমার চিন্তা ফিকির এই সব কিছুর আমানতের বদলা তুমি নিয়ে যাও আমার কাছে, আসো। তো এই সব কিছু অর্জিত হবে আল্লাহ আমাদেরকে যে জীবন দিয়েছেন, এই জীবনকে মূল্যায়ন করার মাধ্যমে, জীবনকে মূল্যায়ন করার মাধ্যমে। আল্লাহু আকবার। পক্ষান্তরে যদি এই আমানতের আমরা খেয়ানত করি, হাতের খেয়ানত করি, পায়ের খেয়ানত করি, চক্ষুর, কান ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত করি, যেমনভাবে রব্বি কারিম এই অঙ্গ প্রত্যঙ্গের আমাদেরকে পুরস্কার দিবেন, ঠিক তদ্রূপ আমাদেরকে এর এই আমানত রক্ষা না করার কারণে তিরস্কারও দিবেন, আমাদেরকে শাস্তিও দিবেন, পানিশমেন্ট দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করুন। এজন্যে আমাদের জীবন চলার পথে আগেকার বুজুর্গারের দিন তো জীবনের সময়কে ভাগ করে নিতেন, রুটিন মাফিক তাদের জীবন পরিচালিত হতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কি করবে বা কি করেছে, কি করার ছিল তা আর কি হয়েছে, এই সব কিছু রুটিন মাফিক তাদের জীবন চলত। আমি যে কথাগুলো বলছি আসলে অনেক উচ্চাঙ্গের কথা। আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে তা আমল করার তৌফিক দান করেন, সাথে সাথে আর রেডিও বিক্রমপুর 99.2 FM এর সকল সদস্যদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহু আকবার। এই জন্যে জীবন, এই জীবন নামক এই বস্তুটি বা এই স্টেশনটি অনেক বিস্তৃত। এই জীবনকে কেউ কাজে লাগিয়ে, হতে পারে আশরাফ আলী থানভী, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মাই মুজতাহিদিন, হতে পারে সেই কাশ্মীরি, হতে পারে যুগশ্রেষ্ঠ বুজুর্গ, যুগশ্রেষ্ঠ ওলি, হতে পারে সেই জীবনকে কাজে লাগিয়ে। আল্লাহু আকবার। আর এই জীবনকে অনর্থক ব্যয় করে কেউ এমন হতে পারে সে জাহান্নামের সর্বনিম্ন স্থানে যার স্থান হবে, সেখানে তার স্থান, তার এই জীবনকে অমূল্যায়ন করার কারণে। আল্লাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
আগে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে কিছু মুনাফিক। নবীর যুগেও মুনাফিক ছিল, এরপরেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এদের কাজ হচ্ছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, মুখে একটা অন্তরে আরেকটা। কিভাবে হয়েছে মুনাফিক? জীবনকে অমূল্যায়ন করার কারণে, জীবনকে কাজে না লাগার কারণে। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্থানে যার স্থান হবে মুনাফিকের। নাউযু বিল্লাহি মিন যালিক। অপরপক্ষে একজন তার জীবনকে কাজে লাগিয়েছে, জীবনকে মূল্যায়ন করেছে, জীবনের প্রত্যেকটি পদক্ষেপ সে তার দিনের কাজে ব্যবহার করেছে, তার স্থান হবে জান্নাতুল ফিরদাউসের স্থানে। সবার উপরে যার স্থান হবে, একজন ব্যক্তি তার জীবনকে অমূল্যায়ন করার কারণে জাহান্নামের নিচে যার স্থান হবে, আরেকজন ব্যক্তি তার সময়কে, জীবনকে মূল্যায়ন করেছে, তার অবস্থান হবে সবার উপরে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্যে আমরা চেষ্টা করব, আমরা আমাদের হায়াতকে যেন অনর্থক আমরা নষ্ট না করে ফেলি। এমন যেন হয় আমি চলছি, কাজ করছি, ঘুমোচ্ছি, ব্যবসা বাণিজ্য করছি, নিজের অজান্তেই যেন এমন হয় ইবাদতে পরিণত হয়েছে, আমাদের আচরণ যেন এমন হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। তো বলছিলাম, আগেকার বুজুর্গানে দিনরা তারা কলম দিয়ে লিখে রাখতেন যে দিন শেষে তারা হিসাব মিলাইতেন, সময়ের হিসাব করতেন, জীবনের একটা হিসাব করতেন যে আজ ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি অনর্থক কাজ হয়েছে আমার, যে কথাটা আমার বলার প্রয়োজনই ছিল না অথচ আমি বলে ফেলেছি, মুখ থেকে বের হয়ে গেছে। আর যে কথাটুকুন আমার খুবই দরকার ছিল, আমার দিনের জন্য উপকার হইতো, ওই কথাটা কেন আমি বললাম না, কেন ছুটে গেল আমার কাছ থেকে, এই হিসাব তারা মিলাইতেন। যদি এমন হইতো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের অনর্থক কথায় বেশি হয়েছে, যা তার জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট, এমন কাজই তার বেশি হয়েছে, ওই সময় বুজুর্গানে দিনরা নিজেকে শাস্তি দিতেন, নিজের কান ধরে নিজে মলা দিতেন, শাস্তি দিতেন, আল্লাহ ভুল হয়ে গেছে, বলার প্রয়োজন ছিল না, বলে ফেলেছি, শয়তানের কুমন্ত্রণায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ বলে ফেলেছে, মাফ করে দিও। এরকম হিসাব করতেন তারা, রুটিন অনুযায়ী তাদের জীবন চলত। আল্লাহ, আমাদের অবস্থা কেমন? আমি হাফেজ, আমি মাওলানা, আমি মুফতি, আমি অমুক, অনেক কিছু আমি করেছি, অর্জিত হয়েছে আমার, অনেক কিছু অর্জন করে ফেলেছি আমি, আমার কি দরকার আছে রুটিন? আমার কি এমন কিছু যাচাই বাছাই দরকার আছে? আমি তো সব অর্জন করে ফেলেছি। না ভাই, কিচ্ছু হয়নি, কিছুই হয়নি, কিছুই আপনি অর্জন করতে পারেননি। এজন্যে আলিম হোক, গাইরে আলিম হোক, জীবনকে কদর করা, জীবনের প্রত্যেকটি পদক্ষেপকে কাজে লাগানো। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে
মৌত পর্যন্ত আমার প্রত্যেকটি পদক্ষেপ, আমার প্রত্যেকটি সেকেন্ড দিনের আখেরাতে পাথেয় হিসাবে জমা হচ্ছে কিনা লক্ষ্য করা, খেয়াল করা। আল্লাহ আকবার। আমি মাদ্রাসায় পড়ি, স্কুলে পড়ি, ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করি। আমার সেখানে ক্লাস করতে গিয়ে নামাজ ছুটে যাচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নাই। স্যার কি বলে নামাজের জন্য আসি, অবশ্যই ছুটি দেবে। আল্লাহু আকবার। এরপরে প্রাপ্তবয়স্ক হয়েছে, বিয়ে শাদীর প্রয়োজন, সেখানেও দিনকে প্রাধান্য দিতে হবে, সেখানেও দিনদারি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে সেটি যেখানে, যে অনুষ্ঠানে খরচ কম হয়। সর্বোত্তম বিয়ে যেখানে খরচ কম হয়। কিন্তু আমাদের অবস্থাটা কেমন? প্রতিযোগিতা লেগেছে, মনে হয় আমরা প্রতিযোগিতায় নেমেছি। পাশের ফ্যামিলি, 1 সপ্তাহ আগে বিয়ে হয়েছে, কি ধুমধাম অবস্থা, গেট সাজিয়েছে। 1 সপ্তাহ 15 দিন আগে গেট সাজিয়েছে, লাইটিং করেছে। আমার বিবাহ আমি যদি এমন না করি, সমাজে কি বলবে? কোথায় গেল ভাই দিনদারি? আমার কবরে আমি যাব, আমার দিনকে আমি কেমন ধ্বংস করব, কেন নষ্ট করব? আমি হয়ে গেল বিবাহ সাথী। আল্লাহ, 6 মাস 1 বছর পর হুজুরের কাছে দৌড়াই তাবিজ নেওয়ার জন্যে, পানি পড়ার জন্যে। কেন? স্বামী স্ত্রী মিল নেই। আর ভাই মিল থাকবে কোত্থেকে? আপনি তো শয়তানি কাজ দিয়ে এই বরকতপূর্ণ একটা জিনিস দুনিয়া নিয়ে আপনি তো দুনিয়ার মোকাবিলায় দিনকে বিক্রি করে দিয়েছেন, বিসর্জন দিয়েছেন। হওয়ার কথা ছিল অন্য, উল্টাটা, দিনকে আগে প্রাধান্য দেওয়া। কিভাবে মিল থাকবে? মহাব্বত কিভাবে বাড়বে? কিভাবে নেক সন্তান আসবে? সন্তান আসলো দুনিয়াতে, বড় হয়েছে, পিতামাতার কথা শোনে না, দৌড় হুজুরের কাছে, হুজুর ছেলেটা অবাধ্য হয়ে গেছে, পিতামাতার কথা শোনে না, আমার কথা শোনে না। আর ভাই শুনবে কিভাবে? আপনি তো এই বরকতপূর্ণ এই বিষয়টাকে শয়তানি কাজ দ্বারা শুরু করেছেন, কিভাবে শুনবে? একটি ঘটনা মনে পড়ে গেল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, বাবাই বিচার নিয়ে এসেছে, ছেলের কথা শোনে না, ছেলের বিরুদ্ধে নালিশ নিয়ে এসেছে, বাবা কথা শোনে না। ভালো কথা, আমিরুল মুমিনিনের কাছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আচ্ছা, ছেলে কথা শোনে না? হ্যাঁ, কথা শোনে না, অবাধ্য, পিতামাতার হক আদায় করে না। আচ্ছা ঠিক আছে, ছেলেকে ডাকো, ছেলেকে জিজ্ঞেস করি, আসলে কি তুমি তোমার পিতামাতার কথা শোনো না? জিজ্ঞেস করি। ছেলে আসলো, ছেলেকে ডাকা হলো, আসলো ছেলে। ছেলে উল্টো পিতামাতার বিরুদ্ধে নালিশ করলো আমিরুল মুমিনিনের কাছে। আমিরুল মুমিনিন, আমি আমার পিতার কথা শুনি না, হক নষ্ট করি। ইসলামে কি এমন কোনো বিষয় নেই যার পিতামাতার প্রতি সন্তানের হক থাকে? সন্তানের প্রতি কি পিতামাতার কোনো হক নাই?
আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ অবশ্যই আছে। পিতামাতার প্রতি সন্তানের হক, সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য হক রয়েছে, অবশ্যই রয়েছে। তাহলে ভালো করে শুনুন, আমার পিতা যাকে বিয়ে করেছে সে একজন বাদী, বাদীকে বিয়ে করেছে সে আমার পিতা। তা বাদীকে বিয়ে করে কিভাবে একজন আহ আহ চরিত্রবান সন্তানের আশা করে, পিতার হক আদায় করবে এমন সন্তানের কিভাবে আশা করে পিতা? এক। দ্বিতীয় হচ্ছে, আমার নাম রেখেছে যার অর্থ হচ্ছে চামচিকা। আরবিটা এই মুহূর্তে আমার মনে আসছে না। আমার ওস্তাদ দেওভোগ জামিয়া আজিজা দারুল উলুম দেওভোগ এর নাজিম তালিমাত মনির হোসাইন শাবদামাত বরকতহুম বলেছিলেন বয়ানের মাঝে যে সন্তান পিতামাতার বিরুদ্ধে নালিশ করছে আমিরুল মুমিনিনের কাছে, আমিরুল মুমিনিন আমার পিতা বিয়ে করেছে একজন বাদীকে, আমার নাম রেখেছে চামচিকা, তো কিভাবে আমি হক আদায় করবো, কিভাবে পিতামাতার কথা শুনবো? কোনো ভালো কিছু করতেই পারেনি। যা হোক, অবশ্যই আমাদের পিতামাতার প্রতি হক রয়েছে, পিতামাতার সন্তানের প্রতি হক রয়েছে। আমরা অবশ্যই এগুলো বিষয় লক্ষ্য রাখবো। আল্লাহু আকবার। বলছিলাম যে জীবনের একটি বিশাল অংশ রয়েছে, যে অংশটা, এই অংশ ধরে রব্বুল আলামিন বিচার করবে, তা হলো প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত। এই বিষয়ের এই এই দিনগুলোর মধ্যে আমি কি করেছি, কি এমন আমল করেছি, হিসাব হবে পাই টু পাই। যদি আমি আমার দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমানতের পরিচয় দিয়ে থাকি, আমানত রক্ষা করে আমি রব্বি কারিমের কাছে উপস্থিত হতে পারি, তবে আমার নাজাত মিলবে, মুক্তি মিলবে। অন্যথায় কোনো উপায় নাই, ধরা খেতে হবে। আর আল্লাহ ধরা অনেক শক্ত ধরা, অনেক শক্ত ধরা। আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহু আকবার। এজন্য আসি আমরা আমাদের জীবনকে কোরআনে আলো দ্বারা আলোকিত করি। কিছু দিশারি অনুষ্ঠান নাম হচ্ছে আলোর দিশারি। আলো খুঁজি, জীবনে অন্ধকারাচ্ছন্ন পথ চলার জন্য আলো খুঁজি, লাইট ব্যবহার করি। আমার জীবনকে আলোকিত করার জন্য আলো হচ্ছে, দিশারি হচ্ছে কোরআন, হাদিস, ফিকহ, উলামায়ে কেরাম। তাদের শরণাপন্ন হই, সেদিকে মোতাবজ্জ হই, তাহলে আমার জীবনে অন্ধকার দূরীভূত হবে। অন্যথায় আখেরাতে আমার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি যে আমানতের খেয়ানত করেছি, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা ইয়াসিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মাঠে আমি তাদের হিসাব নিকাশের সময় তাদের মুখের মাঝে আমি মোহর এঁটে দিব, মোহর মেরে দেব, মুখ বন্ধ করে দেব। কিভাবে কথা বলে দেখি? আল্লাহ, তাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে কথা বলতে থাকবে, কথা বলবে। কি করেছে সে সারা জীবনে, আমানতে কোন কোন অঙ্গর মাধ্যমে আমানতে সে খেয়ানত করেছে। এই জন্য আসুন আমাদের জীবনকে আমরা কাজে লাগাই, কোরআনে আলো দ্বারা আলোকিত করি, হাদিসের আলো দ্বারা আলোকিত করি। প্রত্যেকটি পদক্ষেপ যেন আমার কাজকর্ম হয় সবকিছু দিনকে কেন্দ্র করে,
তাহলেই আমাদের জীবনে সার্থক হবে। আর এই জীবন নিয়ে আখেরাতে আমরা মুক্তি পেতে পারবো। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ ঠিক একই সময় আগামী সপ্তাহে আপনাদের সাথে দেখা হচ্ছে, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। অনুষ্ঠানে ছিলাম আমি হাফিজ মাওলানা মুফতি রবিউল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।